তো রহিম ভাই, এখন বর্তমান গাভীর গরুর বাজার কেমন? আপনি তো মোটামুটি অভিজ্ঞ একটা লোক, গরুর বাজার কেমন দেখতেছেন? বাজার এখন কম। আচ্ছা, এবং আপনার অভিজ্ঞতা থেকে বলবেন, আপনি অনেক খামারে কাজ করছেন, জি, কাজ করেন নাই? অবশ্যই। আচ্ছা, এখনো একজনের খামার পরিচালনা করতেছেন, মানে কাজ করতেছেন। জি। তো কি দেখে গরুগুলো সংগ্রহ করলে বা কি ধরনের গরু সংগ্রহ করলে খামারিরা উপকৃত হবে? গরুগুলো সংগ্রহ করবে হচ্ছে গান জাতমানগুলো দেখবে বা বানগুলো দেখবে যে সবগুলো বান ঠিক আছে নাকি, বা দোয়াতে আরাম Easy আছে, কিনা। ইজি আছে নাকি। এমনও গরু আছে মনে করেন যে বান টাইট, দেখা যায় যে কাজের লোক দোয়াবের দিলে দুধটা ঠিক মতো দহন করে না, না দহন করার কারণে গরু ম্যাস্টাইড হয়। আচ্ছা আচ্ছা কারণ এগুলো হচ্ছে গান যারা গরু কিনবে এগুলো তারা নিজেরা দেখে নিবে। আচ্ছা, অন্তত বাট গুলো দেখে নেবেন। যদি গাই গরু কেনেন, বাট চারটা দেখে নেবেন, দুধ 2 কেজি কম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 31শে জুলাই 2026, রোজ শুক্রবার। কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে শিরিন ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এই ফার্মটি পরিচালনা করে রহিম ভাই। রহিম ভাইয়ের মাধ্যমে আমরা আজকে এখান থেকে বিগ সাইজের 3টি দুধের গাভী দেখানোর চেষ্টা করব। প্রত্যেকটি গাভীর জাতমান, কোয়ালিটি নিয়ে কথা বলবো, কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন, এবং প্রত্যেকটি গাভী কিন্তু বাচ্চা সহ আপনারা এখানে এসে দুধ দেখে যাচাই বাছাই করে এই গাভীগুলো সংগ্রহ করতে পারবেন। এভারেজে 3টা গরু কত লিটার গ্যারান্টি দেওয়া হবে ইত্যাদি বিষয় নিয়ে আমরা খামারের যে পরিচালক রহিম ভাই, তার সাথে কথা বলে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। আপনারা যেখান থেকে গাভী গরু কিনবেন অবশ্যই নিজেরা ফার্মে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহিম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, রহিম ভাইকে চেনে না অনলাইনে এমন মানুষ খুব কম, এবং বাস্তবে যারা গরু কিনতে আসছেন হারোপাড়াতে রহিম ভাইকে চেনেন না খুব কম মানুষ এরকম আছে। তো রহিম ভাই, এখন কি নিজেই ব্যবসা শুরু করছেন নাকি কারোর খামার পরিচালনায় আছেন? আমি নিজে ব্যবসা শুরু করিনি, একজনের খামারের পরিচালনায় আছি। আচ্ছা তিনি থাকে ঢাকা, নাম হচ্ছে গান মনিরুজ্জামাল। আচ্ছা, মনিরুজ্জামান ভাই। তো গরুগুলো সংগ্রহ করে কে? সংগ্রহ করি আমি। আপনি নিজে সংগ্রহ হ্যাঁ, আমি করেন? নিজেই সংগ্রহ করি। আচ্ছা, রহিম ভাই তো গরু ইনশাল্লাহ খুব ভালো চেনে যতদূর আমরা জানি। তো কেমন ধরনের গরু সংগ্রহ করছেন এই সপ্তাহে? এই সপ্তাহে বিগ সাইজের গাভী। সবগুলো দুধের গরু? সবগুলোই দুধের গরু। এক একটা গরুর দুধ আছে কত লিটার করে? এক একটা গরুর দুধ আছে 30 30 করে এক একটা? 30 বাচ্চা সহ? বাচ্চা সহ। মিলাই দেবো? অবশ্যই মিলাই। দুধ কিন্তু দহন করে নেব। আমার কাছে এসে দুধ দহন করে তারপরে গরু নেবে। আচ্ছা, আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। আপনার নাম? আমার নাম আব্দুর রহিম। আব্দুর রহিম ভাই। খামারের নাম শিরিন ডেইরি ফার্ম। শিরিন ডেইরি ফার্ম। আচ্ছা, পরিচালনায় আপনি আছেন, খামারের মালিক মনিরুজ্জামান ভাই। জি। ঢাকা থেকে যদি কেউ গরু কিনতে চায়? ঢাকার থেকে যদি কেউ গরু কিনতে চায় আমার ভিডিও দেখে অবশ্যই নিতে পারবে, মোবাইলের মাধ্যমে ভিডিও দেখে নিতে পারবে। আপনার মালিকের খামার কোন জায়গায় ঢাকায়? আমার মালিকের খামার হচ্ছে গান ঢাকা কুসুমবাগ। কুসুমবাগ? হ্যাঁ, আমাদের ওইখানেও গরু আছে, ওইখান থেকেও কেউ নিতে পারবে। আচ্ছা, ওখানে কি রকম ধরনের গরু আছে? ওখানেও সব বিগ সাইজের গরু, দুধের গরু? সব 30 প্লাস। ওখানে যেগুলো গাভী আছে সব 30 প্লাস। 30-এর নিচে গরু নাই? 30-এর নিচে কোনো আজকে যেগুলো দেখাবো এখানেও 30-এর নিচে গরু নাই? একটা আছে 30-এর একটু কম। আচ্ছা, 25-26 এরকম? 27 আছে। আচ্ছা, 30-এর মানে 3 লিটার কম। তো রহিম ভাই, এখন বর্তমান গাভীর গরুর বাজার কেমন? আপনি তো মোটামুটি অভিজ্ঞ একটা লোক, গরুর বাজার কেমন দেখতেছেন? বাজার এখন কম। আচ্ছা, এবং আপনার অভিজ্ঞতা থেকে বলবেন, আপনি অনেক খামারে কাজ করছেন, জি, কাজ করেন নাই? অবশ্যই। আচ্ছা, এখনো একজনের খামার পরিচালনা করতেছেন, মানে কাজ করতেছেন। জি। তো কি দেখে গরুগুলো সংগ্রহ করলে বা কি ধরনের গরু সংগ্রহ করলে খামারিরা উপকৃত হবে? গরুগুলো সংগ্রহ করবে হচ্ছে গান জাতমানগুলো দেখবে বা বানগুলো দেখবে যে সবগুলো বান ঠিক আছে নাকি, বা দোয়াতে আরাম Easy আছে, কিনা। ইজি আছে নাকি। এমনও গরু আছে মনে করেন যে বান টাইট, দেখা যায় যে কাজের লোক দোয়াবের দিলে দুধটা ঠিক মতো দহন করে না, না দহন করার কারণে গরু ম্যাস্টাইড হয়। আচ্ছা আচ্ছা কারণ এগুলো হচ্ছে গান যারা গরু কিনবে এগুলো তারা নিজেরা দেখে নিবে। আচ্ছা, অন্তত বাট গুলো দেখে নেবেন। যদি গাই গরু কেনেন, বাট চারটা দেখে নেবেন, দুধ 2 কেজি কম হোক, হ্যাঁ, কারণ বাট ইজি আছে নাকি দেখে নেবেন। হ্যাঁ, কারণ আমি নিজেও খামারে কাজ করছি বা এখনো কাজ করতেইছি, করতেছেন, হ্যাঁ। বা একজনের খামার এখন সে আমাকে বিশ্বাস করে দিছে বা তার খামার আমি পরিচালনা করতেছি। আমি নিজেই এই গ্রাম থেকে গরুগুলো সংগ্রহ করে 2-4টা বিক্রি করতেছি। আচ্ছা আচ্ছা, তে মেইনলি তো পালার জন্য। হ্যাঁ, মেইনলি হচ্ছে গান পালার জন্য। এর মধ্যে কেউ নিলে এর লাভ মধ্যে দিলে কেউ- ইনশাআল্লাহ বিক্রি হ্যাঁ। করে দিবেন। হ্যাঁ, আচ্ছা, 3-এর নিচে গরু আছে?
300 নিচে গরু আছে? তিনের নিচে গরু একটা আছে, কিন্তু সব তিনের উপরেই। আচ্ছা, দুইটা তিনের উপরে, তিনের একটা উপরে, তিনের একটা নিচে। তিনের নিচে। আচ্ছা, তো চলেন এক এক করে আজকের কালেকশন দেখান। তিনটা নিলে আজকে নতুন প্রতিবেদন একটা ছাড় দিয়ে দেবো। আপনার মালিককে অবশ্যই, বলবেন অবশ্যই। যে শরীফ ভাই বলছে ছাড় ছাড়া প্রতিবেদন হয় না। এক এক করে দেখান, এগুলোর সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জি, জানাবেন। দেখেন। 1 নম্বর সিরিয়ালে রহিম ভাই মাশাআল্লাহ বিশাল সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ, এবং তিনটা গরু এরকম বড় বড় নাকি? জি, এটা কি জাতের গাভী রহিম ভাই? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান। অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান। দেখেন এর সুঠাম দেহ, দেখেন এর জাত, দেখেন মাথা, দেখেন পার্সেন্ট দেখেন। তাতে কয়টা ভাই? দাঁতে 6টা। খিল আছে দুই পাশে? দুই পাশেই খিল আছে। দ্বিতীয় রাউন্ড না হলে তো 30 লিটার হওয়া খুব কঠিন নাকি? জি। আচ্ছা, দুই পাশে খিল দেখে নিবে দর্শক। অবশ্যই দেখে নিবে। আচ্ছা, এর সঙ্গে কি বাচ্চা? এর সঙ্গে ষাঁড় বাচ্চা। কোলে হচ্ছে ষাঁড় বাচ্চা। জি। হাতির পেট থেকে হাতিই হয়েছে। হাতি বের হইছে। হাতির পেট থেকে এগুলো হাতি কিন্তু বের হইছে। হাতি সাইজের গরু। জি। বাছুরের বয়স কয়দিন? বাছুরের বয়স আজ 12 দিন। 12 দিন। জি। কতবার করে চিপতেছেন এখন? এখন 3বার চিপতেছি। 3 টান দিচ্ছেন? জি। এগুলো তো 3 টান করেই মনে হয় দেওয়া লাগবে নাকি? 3 টান করেই দেওয়া লাগবে। আপাতত 1 মাস 3 টান করেই দেওয়া লাগবে। আচ্ছা, কত লিটার দুধ পাওয়া যাচ্ছে এখন? এখন আপনি 26-27 লিটার দুধ দহন করতেছে। আচ্ছা, একটু আমাদের ভ্যান ট্যান একটু দেখান, অবশ্যই। দেখি একটু দুধের পাইপ টাইপ নেড়ে চেড়ে দেখান। একবারে ঠান্ডা গরু, বুঝছেন? শান্তশিষ্ট। যে কোনো লোক দহন করতে পারবে। আচ্ছা। যে কোনো লোক। এখন সকালে দহন যদি এখন করি কত লিটার দুধ বেরোবে? এখন যদি দহন করে তাও 15 লিটার দুধ হবে। দুধের ভ্যান ট্যান একটু দেখান। এই দেখেন, ব্যান্ডগুলো দেখেন। কখন কখন দহন করেন? সকালে, দুপুরে আর সন্ধ্যায় নাকি? জি। আচ্ছা, এই 3 টানে কত লিটার দুধ পাওয়া যাচ্ছে? 3 টানে এখন 26 লিটার দুধ আসছে অলরেডি। আর কি দুধ বাড়বে? অবশ্যই দুধ বাড়বে। কত লিটারের গ্যারান্টি দিবেন? এটা মানে 30 ঠেকবে কতটুকু যায়? এটা 30 থাকবে। আচ্ছা, মানে এর সর্বশেষ রেকর্ড হবে হচ্ছে এই বিএনএ 30। 30 এগুলো আচ্ছা। গরু আমার জাইনে সংগ্রহ করা, মানে গৃহস্থ বাড়ি থেকে। আর বাচ্চার বয়স 12 দিন হয়ে গেছে, এখানে তো আর জানারও কিছু নাই, না জানারও কিছু নাই। দর্শক এসে দুধ দহন করে মিলাই কিনবে। অবশ্যই। মিললে নিবে, না মিললে না নাই। মিললে না নেবে। তাহলে সকালে প্রথম টানে হচ্ছে 15। 15 এই অবস্থা। এই অবস্থায়। যখন বাড়বে তখন কত হবে? যখন বাড়বে তখন আপনার 18। এরকম। হ্যাঁ। টান তো 3টাই দেওয়া লাগবে। টান 3টাই দিতে হবে। আচ্ছা রহিম ভাই, তাহলে 30টা গ্যারান্টি 30টা গ্যারান্টি। সার বাচ্চা সহ। চার বাচ্চা। দাম কত চাচ্ছেন? দাম যাচ্ছে 3,50,000। 350। 350। দরদামের সুযোগ আছে? অবশ্যই সুযোগ আছে। আচ্ছা, আর 3টা নিলে একটা প্যাকেজ আছে। চলেন আমরা 2 নম্বরের কালেকশন দর্শকদের দেখাই। 2 নম্বর সিরিয়ালে রহিম ভাই মাশাআল্লাহ আরো একটি বিশাল দেহের গাভী গরু নিয়ে আসলেন। এগুলো প্রত্যেকটা গরু হাতি সাইজের গরু। জি, একের সাই কিন্তু আবার দুই অনেক বড়। আচ্ছা, এবং এই 3টা গরুর মধ্যে 2 সবচেয়ে বড়। সবচেয়ে বড়। আচ্ছা, এর চেয়ে বড় গরু কি আর হয় বাংলাদেশে? না, খুব কম। খুব যদি কম হয় হয়। ওই দেখা যায় লাখে 1-2 লাখে পিস, একটা। হাজারে কিন্তু মেলানো সম্ভব না। হাজারে মিলানো সম্ভব না। আচ্ছা, এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। বয়স কেমন? বয়স 6 দাঁত। খিল আছে? 2 মুড়াই খিল আছে। আচ্ছা, দেখে নিবে দর্শক। অবশ্যই দেখে নিবে। কত নম্বর বাচ্চা? দ্বিতীয় নাম্বার বাচ্চা। এটার সাথে 2 নম্বর বাচ্চা। জি। কোলে ছেলে না মেয়ে বাচ্চা? মেয়ে বাচ্চা। এই যে প্রথমটাতেই বলছি হাতির পেট থেকে হাতি বের হয়। জি। আচ্ছা, এই বাচ্চাও তো মায়ের মতো বড় গাভী হবে? অবশ্যই। ভালো বীজের বাচ্চা তো? ভালো বীজের বাচ্চা। বাছুরের বয়স কয়দিন? বাছুরের বয়স এটা 13 দিন। 13 দিন। মানে রহিম ভাই দুধে কনফার্ম না হয়ে না হয়ে আমি কাস্টমারদের গ্যারান্টি দেওয়া যাবে না। দেই না। আগেরটার 12 দিন, এটার 13 দিন। 13 দিন। আচ্ছা, দুধ কতবার করে টানতেছেন এটার? এটারও 3 বার টানতেছে। 3 টান দেওয়া হচ্ছে, সকালে, দুপুরে এবং সন্ধ্যার আগ দিয়ে। সন্ধ্যার আগ দিয়ে। 3 টানে এভারেজ কত লিটার গতকালকে টানছেন বলেন? গতকালকে 27 লিটার টানিছি। গতকালকে রেকর্ড সারাদিনে 27। 27। আজকে তো আর সকাল থেকে এ পর্যন্ত দহন হয় নাই। এখন পর্যন্ত আচ্ছা, দহন একেবারে হয় নাই। 8:30 বাজে দহন ইনশাআল্লাহ প্রতিবেদনের পরে হয়ে যাবে। প্রতিদিন করে হয় না। আচ্ছা রহিম ভাই, এইগুলো গ্যারান্টি কত লিটার দেবো? এটা 30 গ্যারান্টি। 30 কেজি গ্যারান্টি। সকালে প্রথম টানে কত লিটার? সকালে প্রথম টানে আপনি 17-18 পাবে। এই যে আপনার জীবনে আপনি বহু গরু দেখছেন, আমি বলবো যে আমাদের কাছাকাছি গরু আপনি দেখছেন, এবং আমরা শুধু দেখছি, আর আপনি লালন পালন থেকে শুরু করে খাওয়ান দাওয়ান দহন এগুলো কিন্তু করছেন। 30 লিটারের গরু হাজারে কয়টা হয়? 30 লিটারের গরু হাজারে মিলানো কঠিন। হাজারে মিলানো কঠিন না? হাজারে মিলানো কঠিন। ভিডিওতে তো গরু হলেই 30 লিটার 25 লিটার, জি। বাস্তবে কিন্তু এটা কঠিন। বাস্তবে 30 লিটার দুধের গাবি এখন থেকে আমার ঠিন্না এসে মানুষ সরাসরি এসে দোয়া দেখে নেবে। আমার কাছে সর্বনিম্ন 25। আচ্ছা, কারণ ভাইয়ের যে মালিক, ভাইয়ের মালিকের খামারে 30-এর নিচে কোনো গরু নাই। 30-এর নিচে কোনো গাবি নেই। আচ্ছা, এজন্য এগুলো কেনা হয়েছে খামারের জন্য। আপনাদের যদি কারোর চলে ইনশাল্লাহ দেখে শুনে নিতে পারবেন। দাম কত এটা? এটার দাম 3,50,000। এটাও 350। এটাও 350 জোড়ায় 700। জোড়ায় 700। জোড়ায় কোনো সুযোগ? জোড়ায় তো সুযোগ দেওয়া সম্ভব না। আপনি 3টে যদি কেউ নেয় সেই ক্ষেত্রে আমি একটা ছাড় দিবে, ছাড় দিবে। তবে ভাইয়ের মালিকের সাথে কথা বলে বা ভাইয়ের সাথে কথা বলে এই ছাড়টা নিবেন। জি। চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখি। জি। 3 নম্বর সিরিয়ালে রহিম ভাই আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন। এই 3টার মধ্যে 3 নম্বরটা তুলনামূলক একটু ছোট, তবে গরু এটাও
হাতি সাইজের গরু। এটাও হাতি সাইজের। আচ্ছা, এটা কি জাতের গাভী? এটা আপনার জার্সি ফ্রিজিয়ান মিক্স। আচ্ছা, ধন্যবাদ সঠিক তথ্যের জন্য। এটা একটা জার্সি এবং ফ্রিজিয়ান ক্রস ব্রিডের গরু। জি। বয়স কেমন? বয়স এটা 8 দাঁত হয়ে গেছে। 8 দাঁত হয়ে গেছে, ধন্যবাদ। মানুষের 10টা গরুর প্রতিবেদন করলেও 8 দাঁতের গরু পাই না, আমার কাছে আর আপনার যা 3টার আছে মধ্যেই একটা দেখলাম 8 দাঁতের। ধন্যবাদ আপনাকে। আমার কাছে যা আছে তাই, কারণ আমাদের খামার হচ্ছে গান দুইটা, একটা হচ্ছে গান এখানে হচ্ছে গান 2-4টে গাবি তুলবো, তোলার পরে যদি বিক্রি হয় হবে, না হলে আমাদের ঢাকা চলে ঢাকা যাবে। খামার আছে ওইখানে লালন পালনের জন্য চলে যাবে। লালন পালন প্লাস ওইখানেও 2-4টে বিক্রি হয়। ওইখানে যেভাবে বিক্রি হয় কাস্টমার এসে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত থাকে দুধ দহন করে মিলানোর পরে ওইখানে দামের কথা বলে। আচ্ছা, তো রহিম ভাই, এই গরুটার দুধ আছে কত লিটার সারাদিনে? এই গরুটা সারাদিনে 27 লিটার দুধের গ্যারান্টি। কি বাচ্চা কোলে? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা 27 লিটার সারাদিনে গ্যারান্টি। সারাদিনে এটাও 3 বার দহন করতে হবে, এটাও 3 বার। অন্তত 1.5 মাস 3 টান দিতে হবে। অগত্য এত দুধের গাভীগুলো যদি 1-2 মাস যদি 3 টান না দেয়, এই গরুগুলো বার্নের সমস্যা হয়, এই গরুগুলো বাদ হয়, নষ্ট হয়ে যায়, রিজেক্ট হয়ে যায়, রিজেক্ট হয়ে যায়। তখন মাংস ছাড়া আর কিছু করার থাকে না। ছাড়া কিছু করা যায় না। দাম কত চাচ্ছে? এই গরুটার এটা দাম 3-এর নিচে দিতে চাইছেন? হ্যাঁ। বলেন। এটা আপনার 2,80,000 2,80,000 দাম চাওয়া, চাওয়া। দর দামের সুযোগ আছে। হালকা কিছু সুযোগ। দুধ কিন্তু 27 লিটার। দুধ 27 গ্রাম। 3টা নিলে কোনো সুযোগ? ভিডিওতে খোলাসা করে দেন। 3টা নিলে প্রথম ভিডিও সেভাবে প্রথম বলবেন। ভিডিও সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি। আচ্ছা, সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি। 3টা বাচ্চাকে দেখে নেওয়ার জন্য একটা রাখাল লাগে না? আচ্ছা জান, আপনি যেহেতু বলতেছেন আমার প্রথম ভিডিও, আচ্ছা। এই জন্য রাখাল গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফ্রি। ফ্রি। আচ্ছা, আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। আমার ফোন নাম্বার 01793664945। এটাতেই হোয়াটসঅ্যাপ আছে রহিম ভাই? ইমো হোয়াটসঅ্যাপ সবই। আপনি তো ব্যস্ত মানুষ, ফোন কখন দিবে দর্শক? না এখন একটু আমাকে- ব্যস্ততা কম? এখন ব্যস্ততা কম, আপনি যখন ইচ্ছা ফোন দিতে পারেন। আচ্ছা, 24 ঘন্টা সার্ভিস। 24 ঘন্টা। দর্শকদের কোনো মেসেজ দেন আপনার মাধ্যমে, আপনার অভিজ্ঞতা থেকে? আমার কিভাবে গরু অভিজ্ঞতা কেনা উচিত? থেকে মেসেজ দিতে চাই যে যেখান থেকে গাভী গরু কেনেন, সরাসরি খামারে এসে খামারির সাথে কথা বলে গাভী গরু কিনবেন। সংগ্রহ করেন। হ্যাঁ, আচ্ছা। দুধের গাভীগুলো 2-3 বার যদি নাও দহন করেন, অগত্য একটা বার দহন করে দেখে নিন। বাটগুলো দেখেন, আমি প্রথমেই বলছি যে আপনার বাটটা দেখেন, যে ওই যে ভাই বললো যে খামারের স্টাফ ওই শক্ত বাট দেখে অর্ধেক দয় আর অর্ধেক বাকি অর্ধেক রাখে। দহন তো করে নরম না। বাট কেনে জানো, ও পুরোটাই দহন করে। পুরোটাই দহন করে। এতে গরুর ভালো হবে, আপনার লাভ হবে। তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।